পুরীতে আজ আমাদের সেকেন্ড দিন। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা সবাই মিলে যাচ্ছি জগন্নাথ দেবের দর্শনে। জয় জগন্নাথ। নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লিনাতে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। আজ পুরীতে আমাদের সেকেন্ড দিন। আজ ঘুমটা বেশ ভোরবেলা ভেঙেছে। এখন ঘড়িতে বাজে 6টা। আর ঘুম থেকে উঠেই আসতে ইচ্ছা করলো ব্যালকনিটার সামনে এত সুন্দর ভিউটা উপভোগ করার জন্য। মা সেই উঠেছে সকাল 5টার সময়, উঠে স্নান করে আমাদের সবার ড্রেস রেডি করে নিজে সুন্দর করে সেজে বসেছে আমাদেরকে ডাকতে। আমাদের ঘুম থেকে তোলাটা তো একটা বিরাট বড় কাজ। ভোরবেলায় ঘুম ভাঙাটাই সবচেয়ে কঠিন কাজ। আমাদের কিন্তু রেডি হতে খুব একটা বেশি সময় লাগে না। ঘুম থেকে উঠেই ঝটপট স্নান করে 10 মিনিটে একদম রেডি হয়ে বেরিয়েছি। মন্দিরে ঢুকতে গেলে তো একজন ব্রোকার ঠিক করতে হয়, তিনিই আমাদের জন্য টোটো পাঠিয়ে দিয়েছিলেন। ব্রোকার আমাদের জন্য মন্দিরের বাইরে ওয়েট করছেন। আমরা সেকেন্ড দিনই পুজো দিতে যাওয়াটা রেখেছি, কারণ ঘোরাফেরা মজা তো আছেই, তবে জগন্নাথ দেবের দর্শন করতে পারলেই আমাদের পুরী ঘুরতে আসাটা সার্থক হবে। তাই আমরা একদিনও ওয়েট করিনি। টোটোগুলো কিছুটা আগেই নামিয়ে দেয়, মন্দিরের দিকে কিছুটা হেঁটে আসতে হয়। ওই যে মন্দির দেখা যাচ্ছে, আমাদেরকে ব্রোকার বলেই ছিল সকাল সকাল আসতে, তাহলে খুব তাড়াতাড়ি দর্শন হয়ে যাবে আর খুব ভালোভাবে দর্শন হবে, তাই জন্যই এত সকালে আসা। এবার আমরা আমাদের প্রত্যেকের ফোনগুলো জমা দিতে যাচ্ছি। মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাউ নেই। এই দেখো কীর্তন যাচ্ছে, আর মন্দিরের বাইরের পরিবেশটা এতটা সুন্দর, সাজানো গোছানো। মন্দির জুড়ে যেন একটা পজিটিভ এনার্জি ফিল হচ্ছে। জগন্নাথ দেবের যে এত ভালোভাবে দর্শন পাবো ভাবতেই পারিনি। সত্যি আজকে মনটা ভরে গেল তাদের দর্শন পেয়ে। আমরা খুব ফাঁকায় ফাঁকায় দর্শন করেছি, আর ভগবানের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ মন ভরে প্রণামও করতে পেরেছি। তারপর আমরা পুরো মন্দিরটা ভালোভাবে ঘুরে দেখেছি। রন্ধনশালার দিকেও গিয়েছিলাম, সেখানে শাক সবজি কাটা থেকে শুরু করে বাটনা করা, তারপর রান্না বান্না সব কিছু দেখে আমরা তাজ্জবই হয়ে গেছি। সত্যি খুব ভালো লেগেছে সবটা দেখতে পেরে। দুপুরে লাঞ্চের পর আমি আবারও ঘুমিয়েই গিয়েছিলাম। বোনরা আবারও আজকে গিয়েছিল স্নান করতে। আমার ঘুমটা ঠিকঠাক না হলে একদম শরীরটা ভালো লাগে না। দেন এখন আমরা সন্ধ্যাবেলায় সুন্দর করে রেডি হয়ে যাচ্ছি স্বর্গদ্বারের দিকে। এখান থেকে টোটো করেই যেতে হবে, বললাম আগের দিন 1 কিলোমিটার দূর। আর বেরানোর সময় দেখি এখানকার কোনো বিয়ে যাচ্ছে, তো আমরা একটু দাঁড়িয়ে দেখছিলাম। ছিল অনেক রকমের বাজনা, ডিজে, আর ওই দেখো পেছনে বরের গাড়ি আসছে। এবার আমরা চলে এসেছি স্বর্গদ্বারে। উপর থেকে নিচে বীচটা খানিকটা দেখতে এরকমই লাগছে। দূর থেকে দেখে মনে হচ্ছে পুরো বীচটা যেন ঝলমলে নীল চাদরে ঢাকা। গিয়ে বিচের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা চলে আসি ফুচকা খেতে। ফুচকাটা আমাদের এখানকার মতো অত টেস্ট না হলেও বেশ ভালোই ছিল খেতে। তারপরে আমরা ঢুকে যাই মার্কেটে। আর মার্কেট মানেই তো কেনাকাটা শুরু। এখানে নিজেদের জন্য জিনিস কেনা থেকে শুরু করে সবার জন্য আমরা গিফট পারপাসে জিনিস দেখছিলাম। পুরো বীচটা জুড়ে এভাবেই পরপর সব স্টল বসানো। পুরো জায়গাটা মেলা বাজারের মতো মনে হচ্ছে। সবাই এখানে ঘোরাফেরা করছে, খাওয়া দাওয়া করছে, তার সাথে চলছে কেনাকাটি। আমরাও অনেক কিছু খুঁজে খুঁজে কিনেছি, নিজেদের জন্যও কিনেছি আর সবার জন্য কিনে নিয়ে যাচ্ছি। আপনি কি কিনেছেন? শুধু এইটা? বনুর হাতে তো দেখলে নিজের জন্য এখানে 1 টোপলা জিনিস গুছিয়েছে। ও আর একটা কথা বলে দিই, এখানে কিন্তু বার্গেনিং চলে। আমরা যেহেতু একটা দোকান থেকে অনেক কিছুই নিচ্ছিলাম, তাই বেশ খানিকটা দাম কমাচ্ছিল। আর যদি একটা দুটো জিনিসও নেওয়া হয় তাহলেও কিছুটা দাম কমায়। সেটা একটু খুঁজে দেখে তোমাদেরকে নিতে হবে। কেনাকাটি তো অনেক হলো, তারপরে আমাদের পুরী স্পেশাল কিছু খাবার দাবার ট্রাই করতে ইচ্ছা করছিল, তাই খাবারের স্টলের দিকে এসেছি এখন।
এখানে যে ওপরে লঙ্কাগুলো ঝোলানো দেখছো, এই লঙ্কাগুলো তেমন একটা ঝাল হয় না, এগুলো ওনারা ভেজে দেবেন, কিন্তু এগুলো নাকি কলকাতাতেও পাওয়া যায়। আমি যেহেতু কখনো খাইনি, আমার দেখে খেতে ইচ্ছা করলো, কিন্তু বোনরা বললো খুব একটা ভালো হয় না খেতে। তারপরে আমরা দেখতে গিয়েছিলাম মাছ, কিন্তু মাছগুলো দিয়ে এত বাজে একটা স্মেল আসছিল আর খেতে ইচ্ছা করলো না। কিছু না পেয়ে শেষে আমরা নিয়েছিলাম পাপড়ি চাট, ওটাই সবাই মিলে বসে খাচ্ছিলাম। তারপর আমরা বেশ খানিকক্ষণ বিচের সামনে বসে সময় কাটিয়েছি। এখন অনেকটা রাত হয়ে গেছে, তাও আমাদের রুমে ফিরতে ইচ্ছা করছে না। আমাদের গ্রুপ ছেলেদের বড়দের মধ্যে 4টে জিনিস পাওয়া গেছে। এই যে রাজা, মন্ত্রীটা মিসিং, এটা হলো গোপাল ভাঁড়, আর এটা হলো ঠিক আছে মানাচ্ছে কবিতার সাথে একদম পারফেক্ট হয়েছে কবি আর রাজা। এখানে কাকার নাম যেহেতু গোপাল, তাই গোপাল ভাঁড় নাম দেওয়া হয়েছে। আর মামা তো আজ একদম কবি কবি লুক দিয়ে এসেছে, তাই এইসব নিয়ে আমরা মজা করছিলাম। এবার যাই ওপরে ফ্রেশ হয়ে নিচে আসবো সবাই মিলে ডিনার করতে। আমাদের এখানে নায়িকা বসে আছে, আর এখানে নায়িকাটু ফটো তুলে দিচ্ছে। আমাদের হোটেলের সামনেই একটা বাঙালিয়ানা রেস্টুরেন্ট ছিল, সেখানে ওনাদেরকে যা যা বলা হবে তাই ওনারা রান্না করে দেবেন। আর এত ভালো ওনাদের রান্না বান্না, আর ভীষণ রিজনেবল দাম, তো আমরা প্রতিদিন ওখানেই খাচ্ছিলাম। আজকে ডিনারের জন্য আমরা নিয়েছি রুটি আর তড়কা, তার সাথে আমরা বলেছিলাম এখানকার মিষ্টিও খাওয়াতে। আর মিষ্টির সাইজ দেখে ঋতুর মুখটা একদম চুপসে গেছে। এটা হচ্ছে রসগোল্লা সাইজ, আর এই রসগোল্লাটা যার মুখে যাবে তার সাইজ। এটা কি মানায়? তোমরা কাঁচকলা সিদ্ধ খাও আর রুটি তরকা খাও, তোমাদের ভোগের প্রসাদ আর খেতে হবে না। পুরীর মতন জায়গায় এসে যদি প্রসাদই না পাস, কি করতেছিস তুই? এই জীবনটাই খাওয়া দাওয়ার পর হোটেলের সামনেটা আমাদের ঠেকছিল, এখানে আমরা বসে বেশ খানিকক্ষণ আড্ডা ফাড্ডা মেরে তারপরে যেতাম ঘুমাতে। আর সামনে বসার জায়গাও ছিল কি সুন্দর, আর এই জায়গাটা আমাদের নিজেদের এলাকায় মনে হতো একদম। এত রাত ধরে আমরা হাহা হিহি করতাম, গল্প করতাম, কোনো সমস্যাই হতো না। এখন বাচ্চা দুটোর পেছনে লাগা হচ্ছে। বাচ্চা মানে এখানে বুনু আর মৌমিতা, আর মাসি এসেছে ওদের সালিশা করতে। কোথায় ছিল তুমি? বুনু বলছে আমিও তো পাইনি। এই ব্যক্তি আমাদের সিংবাজার পাত্রের ভিতরে ঢুকে পড়েছে, কিছু মনে করবেন না। শুধু হাতে সবার চাটাই নেই, বেশি আরো ছোটদের এরা আবার বেশি মানে অল্প বয়সে আর কি সিংটা বেশি গছিয়ে গেছে। এবার আমরা রুমের দিকে যাই। তবে চলো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।